নিউ নিউ প্রজেক্ট কনসোল অ্যাপ্লিকেশন। আমরা প্রথমে পরিস্থিতিটা তৈরি করি। কি পরিস্থিতি? না, একদিক দিয়ে ঠিক আছে, এর পরিস্থিতি তৈরি করব। যেহেতু আমার ভালো লাগতেছে না, সেহেতু ভালো লাগানোর জন্য আমরা ছোট একটা প্রবলেম সলভ করি। ইন্ট এ ইকুয়াল টু 9, ইন্ট বি ইকুয়াল টু 5, ইন্ট সি ইকুয়াল টু 12। আমার কাছে তিনটা সংখ্যা আছে, তাই না? তিনটা ইন্টিজার ভেরিয়েবলে তিনটা ভ্যালু আছে আলাদা আলাদা। আমাদেরকে এমন একটা কোড করতে হবে যাতে করে আমরা সবচেয়ে ছোট কোনটা বের করতে পারি। তাহলে এটা বলা যেতে পারে না ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, তাই তো? এটা আমরা কিভাবে বের করব দেখি, সবাই দেখি। হ্যাঁ, সবাই দেখি, না বুঝলে আওয়াজ দিই। ইফ এ গ্রেটার দেন, আমরা কি সবচেয়ে ছোট না বড়টা বের করব? ওকে, যদি এ লেস দেন বি হয়, গ্রেটার দেন দিয়েও হইতো, যাক, যদি এ লেস দেন বি হয় তাহলে বোঝা যাচ্ছে এ ছোট। এখন বাকি থাকলো সি, তাহলে আমি এখানে চেক করব ইফ এ লেস দেন সি, তাহলে আমি নিশ্চিন্তে আউটপুট দিতে পারবো কনসোল ডট রাইট লাইন এ। আর ইলসে গেলে যেহেতু সি ছোট, তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে সিটা সবচেয়ে ছোট, কারণ বি তো আগেই বাদ গেছে। কি হবে? সি। আর যদি ইলসে যায় এটা, তার মানে এ ছোট না সি ছোট। এবার কম্পারিজন হবে সি আর বি এর। ওকে, সেক্ষেত্রে আমি বলবো ইফ বি লেস দেন সি, তাহলে প্রিন্ট হবে বি। আর যদি ইলসে যায় তাহলে আমরা কনফার্ম। এখন বিটা কেন দুইবার আসলো? বি এর আউটপুট কিন্তু দুইবার, আসলে রান টাইমে দুইবার আসবে না কখনো, কিন্তু আমরা এখানে বি এর, যেহেতু বি এর সাথে বি কে কম্পাইল করছি, আবার সির সাথেও বি কে কম্পাইল করছি, একজন না একজন দুইবার চলে আসবেই। তাহলে এটা আমাদের সবচেয়ে ছোট নাম্বারটা বের করে। রান করি। হ্যাঁ, বললা আসে না তো। 5টা হচ্ছে সবচেয়ে ছোট। এখন কথা হচ্ছে এখানে তো আমার বারবার কোডে ভিতর গিয়ে ভেরিয়েবল চেঞ্জ করে দিতে হচ্ছে, তাই না? ওকে, সেক্ষেত্রে এখানে যদি আমরা ইনপুট নিতে চাই, তাই তো? ওকে, ইনপুট নিতে চাইলে আমরা প্রথমে ইউজারকে একটা কি ইনপুট দিবে সেটা একটা টাস্ক দিই। কনসোল ডট রাইট লাইন ইন্টার এ বি সি। আর সুন্দর করে বলা যায় ইন্টার ভ্যালু অফ এবিসি, অত ঢং করতে পারবো না। এবার ইউজারের কাছে ইনপুট নেওয়ার জন্য আচ্ছা, ওকে, এবার ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমার যে ফাংশন ইউজ করতে হবে কনসোলে, কনসোল ডট রিড লাইন অথবা রিড। তো আমরা রিড লাইনে ইউজ করব। এখন কথা হচ্ছে এটা একটা ফাংশন, আমরা তো ফাংশন শিখে আসছে না? ফাংশন কি করে? কোনো একটা কাজ করে কিছু একটা রিটার্ন করে। রিড লাইন আমাকে কি রিটার্ন করবে? স্ট্রিং। কনসোল ডট রিড লাইন মানে রিড লাইন আমাকে সবসময় স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে। তাহলে ইউজার এখানে যা ইনপুট দিক না কেন সেটা এখানে রিটার্ন হবে। তো এই রিটার্ন নিয়ে আমার লাভ আছে না? কোথাও অ্যাসাইন করতে হবে, কোথাও অ্যাসাইন করতে হবে। তাহলে এ ইকুয়াল টু 9 না বলে আমি কনসোল ডট রিড লাইন বলে দিলাম। বলছি এখন সমস্যা হচ্ছে বামেরটা হচ্ছে ইন্টিজার এ আর ডানেরটা রিটার্ন করবে স্ট্রিং। এখন প্রবলেমটা এখানে কি? মার্কার কই? কোচি মার্কার বুঝে একটা স্ট্রিং একটা ইন্টিজার, কিন্তু আসলে কি আমি দোকানদারকে যে জুস বিক্রি করে ফল বিক্রি করে তার কাছে আমি গ্লাস নিয়ে গেলাম যে ভাই আমাকে 1 কেজি তরমুজ দেন বা একটা তরমুজ দেন। একটা তরমুজ গ্লাসে নেওয়া যাবে? দোকানদার যদি একটু চালাক হয় সে কি করবে? ব্লেন্ডারে দিয়ে জুস করে গ্লাসে দিয়ে দিবে, তাই না? ওকে, এখন এটার ফরম্যাটিং আলাদা। যদি আমি স্ট্রিং বলি, স্ট্রিং এ যদি আমি 1000 রাখি এইভাবে, তাহলে এটা মেমরি অ্যালোকেট হবে এইভাবে 1000। আর একটা থাকবে যেটাতে সেন্টিনেল ভ্যালু থাকবে যে এখানে কিছু নাই, এখানে শেষ। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার দুগা 3 গা 4 গা 4 দুগুণা 8,
8 বাইট জায়গা নেবে, বুঝা গেছে? আর যদি এটা আমি ইন্টিজারে রাখি যে ইন্ট সামথিং তারপরে 1000 রাখি, এটা জায়গা নেবে জাস্ট 4 বাইট, যার ভিতর 1000 থাকবে বাইনারিতে কনভার্ট হয়ে, তাই না? এখানে 1000 এর বাইনারি ইকুইভ্যালেন্ট থাকবে, আর এখানে থাকবে 1 এর ASCII কোড, 0 এর ASCII কোড, ওগুলো বাইনারিতে থাকে, সবই বাইনারি, বাট বাইনারি তো ডিফারেন্স আছে, তাই না? তাহলে এই কারণে মেমরি ফরম্যাটিং আলাদা, সে রিটার্ন করতেছে স্ট্রিং এরকম, কিন্তু আমার মেমরি অ্যালোকেশন এরকম, যেখানে শুধু ডিজিট থাকতে পারে 0 to 9। তাহলে এখানে আমাকে একটা কনভার্সন ইউজ করতে হবে, করব পাক্কা? ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি int ডট ট্রাই পার্স, যেহেতু বামেরটা ইন্টিজার ভেরিয়েবল সেহেতু ইন্টিজার অবজেক্টটাকে আমি ইউজ করলাম, int ডট পার্স আগে দেই। পার্স বুঝলেই না ট্রাই পার্স বুঝবো, এটা মেয়েদের পার্স না, ছেলেদেরও পার্স না, এটা একটা। তাহলে ফাংশনের ভিতর ফাংশন কল করে দিছি, তাই না? প্রথমে এই ফাংশন কল হবে, ইনপুট নিবে, দেন ভ্যালুটা এখানে আসলে সেটাকে পার্স করবে। পার্স করা মানে কি? পড়া। হ্যাঁ, ডাক্তারদের জঘন্য পড়া কে পার্স করতে পারে? ফার্মেসির লোকজন। ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্স করা, কারণ কালকে দেখলাম একটা প্রেসক্রিপশনে লেখা যে পাতলা পায়খানা খাওয়াবেন 3 বেলা, মানে প্রতিবেলা তো কোসি শেয়ার দিছিল, তাই না? এক্স্যাক্টলি কি লেখা ছিল? আচ্ছা, মানে পাতলা পায়খানা হলে খাওয়াবেন সেটা লেখে নাই, পাতলা পায়খানা খাওয়াবেন ডাইরেক্ট লিখে দিছে। তো ওটা ফার্মেসির লোক ঠিকই বুঝবে, আমরা হয়তো দেখে হাসাহাসি করব। তাহলে পার্স করা মানে হচ্ছে পড়া, পরে এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিবে। আশা করতেছি, রান করি, আমি আশা করলে যে সব ঠিকঠাক চলবে, নাও হইতে পারে। তো দেখি 20 পাস, তারপরে পাস একটা আউটপুট আসছে কি জন্য, যে ওই যে ইয়াটা আসছে, তাই না? তাহলে মানে পাস হয়ে গেছে এর ভ্যালুটা। তাহলে বাকিগুলোতে আমি আর কাজ না করি, শুধু এটা ইনপুট নেই আর বাকিগুলো থাক, বোঝা গেছে? আবার দেই, এবার আমি এটা ইনপুট দিব 3, তাহলে স্মলেস্ট নাম্বার কত আসবে? 3 চলে আসছে, তাই না? ওকে, এবার আবার রান করি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। ইউজার কি করলো? এখানে ইনপুট দিতে গিয়ে এরকম দিয়ে দিল। ফরম্যাট নাই। ও আছে 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 16 দেয়া। হ্যাঁ, তাহলে আসাদ আমি ইনপুট দিলাম, ঠিক আছে? এবার আমি ইন্টার চাপার পর আউটপুট আশা করতেছিলাম, কিন্তু কথা হচ্ছে ওই যে ব্লেন্ডারে তরমুজ ব্লেন্ড করা যায়, পাথর তো করা যায় না, তখন ব্লেন্ডারে দাঁত ভেঙে যাবে। এই পার্সারের দাঁত ভেঙে গেছে, সে একটা এক্সেপশন দিছে। এক্সেপশন একটা বড় ইস্যু, একটা সফটওয়্যারে এক্সেপশন হইতেই পারে, তাই না? যেখানে শুধু নাম দেওয়ার কথা, 100 ক্যারেক্টার দেওয়ার কথা, সেখানে আপনি ওয়ার্ড থেকে একটা এসে কপি করে দিয়ে দিয়েছেন, তাই না? যেখানে ডেট দেওয়ার কথা, সেখানে আপনি শুধু 5-10 কিছু একটা দিয়ে দিবেন। এরকম উল্টাপাল্টা ভ্যালু দিলে সে পাস করতে পারে না, করতে পারে না। তার মানে স্ট্রিং যে ফরম্যাটটা আছে, সব স্ট্রিংকে সে ইন্টিজার করতে পারবে না, শুধুমাত্র সেই সব স্ট্রিংকে ইন্টিজার করতে হবে যে স্ট্রিং এর মধ্যে শুধু ডিজিট আছে, কোনো স্পেস নেই। বোঝা গেছে ব্যাপারটা? সেটাকে সে পাস করতে পারবে। এখন রান টাইমে ইউজার এই টাইপের আচরণ করবে না, উল্টাপাল্টা ইনপুট কিন্তু ইউজার দিবে। আরো 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 বলি আরো ইস্যু আছে, শুধু যে অন্য ফরম্যাট দিবে তা না, আমি ইন্টিজারে দিব ঠুস 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 ঠুস। এটা ক্যাপাসিটি আউট হয়ে গেছে, কারণ ইন্টিজারে যতটুকু ভ্যালু ধরে রাখতে পারে তার চেয়ে অনেক অনেক বেশি আমি দিয়ে দিছি, তাই না? এরকম ইস্যু হইতে পারে। আবার উল্টাটা হইতে পারে, এবার তো বেশি দিছি, অনেকে মন খারাপ করছে, কম দিলে কি হইতো? ঠিক আছে, কম দিই, মাইনাস টিস 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 টিস। ও কোথায় গুলি করলাম? হ্যাঁ, ওকে। তাহলে ইরোরটা পড়বেন, ইরোর বলেই দিছে এডিশনাল ইনফরমেশন, ভ্যালু ওয়াজ আইদার টু লার্জ অর টু স্মল ফর অ্যান ইন্ট 32, হয় খুব বেশি অথবা খুব কম। ইরোরগুলো পড়বেন, মূর্খ লোকের মতো আচরণ করবেন না। আমার এক ফ্রেন্ড একবার ফোন করে অস্থির করে দিছে, ডনসেন ভাইরাস ধরছে। আর আমি ব্যস্ত মানুষ, তোর কি ভাইরাস ধরছে আমার জানার টাইম আছে? পরে যখন সে বারবার ফোন দিচ্ছে, ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ব্যবসা করে মোবাইলে, তোর ব্যবসাও নষ্ট, কম্পিউটারে ভাইরাস কিছু দিলেই ডনসেন ভাইরাস আসে। তো পরে আমি অনেক কষ্টে ওইখানে রিমোট কানেকশন দিয়ে ঢুকে দেখছি যে কোনো একটা ডিএলএল মিসিং, ইরোর রিপোর্টিং যাচ্ছে অপারেটিং সিস্টেম, সেন্ড ডোন্ট সেন্ড।
ওই ডোন্ট সেন্ডটাকে সে বলছে ডনসেন ভাইরাস। তো ডনসেন ভাইরাস বলার কারণে আমিও জিনিসটা আইডিয়া করতে পারি নাই, আমি ভাবছি যে হ্যাঁ কোনো একটা ভাইরাস হয়তো বের হয়েছে। তো এইভাবে আমাকে আপনার কি আসবে, আমি বাসায় শুয়ে আছি বাচ্চা নিয়ে খেলতেছি, আমি কিভাবে আপনাকে সলিউশন দিব বলেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন একটু মেসেজ ডন। আপনি যদি স্পেসিফিকলি ইরোরটা পড়েন, এই টাইপের ইরোর আপনারই সলভ করার কথা। আপনি যদি বলেন স্যার একটা ইরোর আসছে, ভ্যালু ইজ আইদার টু লার্জ অর টু স্মল ফর ইন 32, সাথে সাথে কিন্তু আমি বলতে পারতেছি যেটা রেঞ্জ বের, বা আপনিও বুঝতে পারতেছেন। এই জন্য একটু প্রোডাক্টিভ হন, একটু প্রোডাক্টিভ হলে এই প্রবলেমগুলো আর হবে না। আর আপনাদের প্রবলেম যত কম হবে তত আমার এবং আপনাদের জন্য ভালো। কারণ এরপরে হবে কি, আপনারা যেখানে আসলেই আটকাই যাবেন সেখানে আমি হেল্প না করে পারবো না। আর যখন আপনি উল্টাপাল্টা প্রবলেমে পড়ে আমার হেল্প চাবেন, দেখবেন যে আসলে একটা প্রবলেমে পড়ছেন, আমি আর ফোন ধরতেছি না, ধরো এই ব্যাপারটা জানাবেন। নর্মাল সাইকোলজিক্যাল ব্যাপার, আমি জাস্ট ফ্র্যাঙ্ক দিয়ে আপনাদের বললাম, অন্য সেন্সে নিলে আমার আর কি করার। এখন কথা হচ্ছে যেটা কিনা ইউজার ইনপুট দিবে সেখানে ইউজার যা খুশি ইনপুট তাই দিতে পারে, কারণ ইউজাররা হচ্ছে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কিং, ইউজার ইজ কিং, তারা তো টাকা দিয়ে সফটওয়্যার কিনবে আপনার। এই জায়গাগুলোকে বলা হয় এক্সেপশন। আমরা খেয়াল করছি যে আমরা যেভাবে আশা করছিলাম ইউজার এখানে ইন্টিজার দিবে এবং রেঞ্জের মধ্যে দিবে, সেরকমটা সবসময় নাও ঘটতে পারে। এই জন্য এগুলোকে বলতেছে এক্সেপশন। যেখানে এক্সেপশন হইতে পারে সেখানে আমরা জাস্ট এরকম করে দিব একটা ট্রাই। তাহলে এই কোডটা আমাকে জানতে হবে যে এই কোডটাতে এক্সেপশন হইতে পারে, প্রবলেম হইতে পারে, এইটা আমার নলেজে থাকতে হবে। ট্রাই দেওয়ার পর আমি এই কোডটার নিচে এসে ব্র্যাকেট শেষ করে দিব, তার মানে এই ব্লকটুকু সে ট্রাই করবে। তারপর আমার একটা কম্পালসারি ব্লক দিব ক্যাশ, এবং এখানে আমরা একটা অবজেক্ট ধরবো এক্সেপশন, এটার একটা নাম দিব ইএক্স। এই এবার যদি আমরা জানতে চাই কি ধরনের এক্সেপশন ঘটছে, তাহলে আমরা ইজিলি এটা রিট্রাইভ করতে পারবো, কনসোল ডট রাইট লাইন ex ডট মেসেজ। ওকে, এখন কি হবে, ইন্ট এ তো ভিতরে ডিক্লেয়ার করছি, বাইরে এসে এ আর পাবে না, দেখছেন? কারণ কম্পাইলারও জানে যে ট্রাইয়ের ভিতর তো এটা কাজ করতেও পারে নাও করতে পারে, যদি কাজ না করে তাহলে তো এইখানে এ নামে কিছু পাবো না। অতএব আমার কোডটা একটু রিচ করতে হবে, যদিও কোড বাড়তেছে বারুগা। ইন্ট এ ইকুয়াল টু আন্ডার 0 বাইরে ডিক্লেয়ার করতে হবে। দেন এইখানে আমি আর ডিক্লেয়ার করতে পারবো না, এখানে এটাকে আমি জাস্ট এইভাবে ইউজ করবো। সেক্ষেত্রে হবে কি, কোনো একটা ভেরিয়েবলে যদি উল্টাপাল্টা ইনপুট দেয়, সেটা যখন সে কনভার্ট করতে পারবে না বা পাস করতে পারবে না, তখন ওটার ডিফল্ট ভ্যালু 0 থেকে যাবে। বাকিগুলোতে আমি আর সেম কাজটা করতেছি না, একটাতে করে দেখাচ্ছি। তাহলে আমি এতে এরকম উল্টাপাল্টা দিলাম, আমাকে এক্সেপশনটা দেখাইছে এবং আমাকে বলছে যে 0, কারণ এর ভ্যালু 0 পাইছে, লোয়েস্ট নাম্বার 0। হাইস্ট যদি করতাম তাহলে 0 দেখাইতো না, তাহলে ওগুলোর মধ্যে যেটা বড় আছে সেটা দেখাইতো। যাই হোক, আমি ইউজারকে তো একটা প্রপার মেসেজ দেখাইতে পারছি, তাই না? ওকে, এটা আর ছোট হবে না, এত বড় এটা দেখতে অভ্যস্ত নই। এখন কথা হচ্ছে আমার এই প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা না যে এইভাবে ট্রাই ক্যাচ এত আমি দিতে পারবো না। সেক্ষেত্রে এখানে আমার ট্রাই ক্যাচ তো সব জায়গায় কাজে লাগবে এবং আমরা কাজে লাগাবো। এখানে আমার এত কিছু করার দরকার নেই, আমি এখানে পার্স ইউজ না করে ট্রাই পার্স, তার মানে পার্স করার দরকার নেই, চেষ্টা করো পার্স করার, যদি পারো তো পারলো, না পারলে নাই। এখন ট্রাই কার্স বললে আর একটা ঝামেলা। কি ঝামেলা? এখানে যদি আমরা একটা কমা দেই, তাহলে ফাংশনটা কি বলতেছে, একটা দিতে হবে স্ট্রিং ফরম্যাটে, যেটা আমরা কনসোল ডট রিড লাইনে দিছি না, আর একটা দিতে হবে আউট প্যারামিটার। দেখেন আমি আপনাদের ফাংশন পড়াইছি কিন্তু আউট প্যারামিটার পড়াইনি, এটা আপাতত পড়াবো না। আপাতত এখানে ভ্যারিয়েবলটা সরাসরি অ্যাসাইন করা যায় না ট্রাই পাস, এইটুকু জেনে রাখি যে এই ফাংশনটাতে ভ্যারিয়েবলটা সরাসরি অ্যাসাইন করা যায় না, কারণ কিছু রিটার্ন করে না বা ট্রু ফলস রিটার্ন করে। সেক্ষেত্রে এইখানে আমরা ভ্যারিয়েবলটা দিব আউট এ। তার মানে সবসময় প্যারামিটারে আমরা ভ্যারিয়েবল দেই ওইটাকে যাতে ফাংশন ইউজ করে, কিন্তু এই ক্ষেত্রে এই প্যারামিটার আমি দিছি যে এইটাতে তুমি ভ্যালুটা দিও। বুঝা গেছে? এটা আউট প্যারামিটার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা শুধু ট্রাই পার্সের ইউজটা দেখি, রান করব। ওকে, এবারও আমরা এতে উল্টাপাল্টা দিব এবং দেখবো যে 0 আসছে, মানে 0 নিয়ে নিছে। সেক্ষেত্রে ট্রাই ক্যাসের এত বড় ব্লক আমাকে ইউজ করতে হইলো না, ট্রাই ক্যাস আলাদা আলাদা। ইন্টের ক্ষেত্রে আমরা ট্রাই পার্স ইউজ করব। বোঝা গেছে? এক্সেপশন নিয়ে পরে ক্লাস হবে। আজকে শুধু মানে বললাম যে একটা বড় অপশন হচ্ছে, আমরা একটা ছোট অপশন বের করলাম ইন্টিজারের ক্ষেত্রে। ফ্লোট আছে, তখন কি হবে, স্ট্রিং আছে, আরো বুলিয়ান আছে, অনেক কিছু আছে, ডেট আছে, তখন আমরা ধীরে ধীরে এক্সেপশনে যাবো। আজকে শুধু এক্সেপশন নামে একটা কিছু আছে, মাথায় গেল তো?
যে আমরা যেভাবে আশা করছিলাম যে হবে সেইভাবে নাও হইতে পারে, তখন তো ইরর হবে। এই ইরর অবস্থায় তো আমি সফটওয়্যার ডেলিভারি দিতে পারি না, আমাকে এখানে ইউজারকে প্রপার মেসেজটা দিতে হবে, তাই না? ওকে, স্যার যদি ইউজারের কাছ থেকে এগেইন চাওয়া হয় তখন, যদি ইউজারের কাছ থেকে এগেইন চাওয়া যায় এরকম বারবার চাওয়ার ব্যাপারটা আপনি সাজাবেন না, অ্যাসাইনমেন্ট দিলাম না, আসতেছি। এবার যেহেতু আমরা একটা কিছুর মধ্যে পড়ে গেছি এবং আউট প্যারামিটার আমরা অত বুঝলাম না, পরে আমি বুঝাই বলবো, এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে বুঝাবো। এখন কথা হচ্ছে যে আউট প্যারামিটার বলেও একটা কনসেপ্ট আছে, যেটা ফাংশনের রিটার্নের বদল ফাংশন ওই ভেরিয়েবলটাকে ভ্যালু দেয়। বোঝা গেছে? আপাতত এইটুকু মাথায় রাখেন শুধু, যে আউট প্যারামিটার হচ্ছে ফাংশনের রিটার্নের বদলে আউট প্যারামিটারটা কাজ করে। এক্ষেত্রে আমরা মাল্টিপল আউট প্যারামিটার দিতে পারি, সেটা থাক। বাকিগুলোতে একই কাজ করব, কেউ রাজি নাই, তারপরে আমার চাকরি বাঁচানোর জন্য করতে হচ্ছে। কি ভুল আছে এখানে বলেন তো? এবিসি মানে কি? এবিসি মানে কি? এবিসি মানে একটি মৌমাছি দেখি, অথবা প্রাথমিক জ্ঞান, কোনো কিছু প্রাথমিক জ্ঞানকে বলা এবিসি। আবার একটি মৌমাছি দেখিও হয়। এখন শতাংশগুলোকে ডিক্লেয়ার করা হয় নাই, মানে ডিক্লারেশনটা কেটে দিছি তো 0, আর হচ্ছে ইন্ট সবগুলোর ভ্যালু 0। এইভাবে আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে কোনো এক্সেপশন হবে না, তাই তো? এবার আমরা দেই হচ্ছে 3 দেই এতে, 6 দেই বিতে, আর সিতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, আউটপুট আসছে 0। কারণ কি? লোয়েস্টটা 0, তাই না? ওকে, এটা হয় নাই, মানি না। আবার ক্লোজ করে আবার রান করি। এবার এতে দিব হচ্ছে -9, বিতে দিব হচ্ছে -5, আর সিতে মাথা খারাপ হয়ে গেছে, দিলাম। এইবার আমার -9 আসা উচিত, তার মানে আমার অ্যালগরিদমটা কাজ করছে। এখন সমস্যা হচ্ছে এই সফটওয়্যারটা না ওয়ান ওয়ে, ও যেটা বলছিল যে একবারই কাজ করতেছে, ক্লোজ হয়ে যাচ্ছে, আবার চালু করো, আবার কাজ করো, আবার চালু করো, এটা সমস্যা। তো আমরা এটাকে বারবার কাজে লাগি, ইউজার যতক্ষণ চাবে কাজ করবে, তারপর যখন মন চাবে চলে যাবে, তাই না? ওকে, কেউ রাজি নাই? হ্যাঁ সবাই রাজি, সবাই দুইটাই ভুল দিলে কি হবে? হ্যাঁ, দুইটাই এতে ভুল দিলাম, এই যে ভুল, ঠিক আছে, এই যে 6, এই যে ভুল, 0 আসবে, যেহেতু দুইটা ভ্যালু 0 পাবে, 0 আসবে। কিন্তু 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 হ্যাঁ, এবার -8 দিলাম, বাকি দুইটা ভুল দিলাম, এবার কিন্তু -8 আসবে, কারণ ভুল দিলেই 0 আসে। ওকে, না না, স্টেটমেন্ট আপনাকে আলাদা লিখতেই হবে, আপনাকে স্টেটমেন্টটা বুঝতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন এক লাইনে লেখো, ওইটা ওরকম হবে যে আমি এক ঘুষি দিয়ে 2 হাত পিছিয়ে নিতে পারবো, এটাতে এক ঘুষি দিয়ে 2 হাত পিছিয়ে নিতে পারবো, পারবো না? অনেকেই পারবে। এই যে ঘুষি দিলাম, এই যে 2 হাত পিছনে নিলাম, ঠিক আছে? এইরকম কনসেপ্টে আপনি লাইনই যখন ব্যাপার, এক লাইনে লেখগা, কিন্তু স্টেটমেন্ট তো 2টা, বোঝা গেছে? হ্যাঁ, ওকে। তো কমন প্র্যাকটিস হচ্ছে স্টেটমেন্টগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা লিখবো। আচ্ছা, আমার একটু মজা করার ইয়ে বেশি, বুঝছেন? নাহলে তো কুলাইতে পারবো না এই টাইপের সাবজেক্টে, ঠিক আছে? আপনারা যদি রাগ টাগ করেন, মন খারাপ করেন, ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের অতি আদরের ছোট ভাই, ঠিক আছে? এই যে সবাই হাসলেন, খুশি হয়ে গেলেন, এখন কথা বলতেও ভালো লাগবে, কথা বলতে তো কষ্ট হয়, তো ভালো না লাগলে আমি কথা কেন বলবো? রেডি? শুরুতে আমাদের বুঝতে হবে প্রোগ্রামটা শুরু হয় দেন শেষ হয়, তাই না? এইখানে আমরা একটা ছোট্ট স্ট্রাকচার চালাই। শুরুতে আমরা একটা ভেরিয়েবল নিই, স্ট্রিং, নাম দেই কন্ট, কন্টিনিউ, আর লিখলাম না, কি লিখলাম? কন্ট। বাই ডিফল্ট এটা ইয়েস, কারণ প্রথমে আমার ইয়েস কেন নেওয়া লাগলো? কারণ প্রথমে যদি ইয়েস না হয় প্রোগ্রামটা একবারও চলবে না, প্রোগ্রামটা তো অ্যাটলিস্ট একবার চালাইতে হবে, ওই জন্য শুরুতে ইয়েস থাকতে হবে। এবার আমি একটা লুপ নিব, হোয়াইল, যেহেতু এখানে আমার কাউন্ট নাই, 1 থেকে 10 নাই, যতবার খুশি ততবার চালাবে, রেঞ্জ জানি না, অতএব এটা ফর লুপ দিয়ে করা যাবেই না, এটা হোয়াইল দিয়েই করতে হবে। হোয়াইল CONT, কন্ট ইকুয়াল ইকুয়াল ওয়াই, যতক্ষণ কন্টিনিউ ওই ভেরিয়েবল ওয়াই আছে ততক্ষণ আমার এইখান থেকে শুরু করে এই যে রিড কি এর আগ পর্যন্ত এই কাজটুকু বারবার রিপিট হবে। এখন কথা হচ্ছে এটা আজীবন রিপিট হবে কেন?
লুপ শেষ হবে, আবার শুরুতে যাবে, শেষ হবে, এটা ইনফিনিটি হয়ে গেল। সেক্ষেত্রে লুপটা শেষ হওয়ার আগে আগে আমরা ইউজারকে সুন্দর করে বলি যে কনসোল ডট রাইট লাইন প্রেস ওয়াই টু কন্টিনিউ, এনি কি, আবার এনি কি খুঁজেন না, টু এক্সিট। কেন? ইউজার যখন এক্সিট হইতে চাবে তার মানে সে যথেষ্ট বিরক্ত হয়ে গেছে, তা বন্ধ করে দিব, কিন্তু সে কন্টিনিউ করতে চাইলে ইয়ে চাপতে বাধ্য। ঠিক আছে? অনেকে আবার নোটা দেয়, এন দেয়, আপনার যেভাবে ভাল লাগে সেভাবেই দেন। এবার ইউজার একটা ইনপুট দিবে না, তাহলে আমরা বলবো ও সরি, আমার যে ভেরিয়েবলটা আছে কন্ট ইকুয়াল টু কনসোল ডট রিড লাইন। যদি দেই লাইন লিখে এন্টার চাপতে হবে। কি দরকার? আমরা রিড কি দেই, কিন্তু সমস্যা হচ্ছে রিড কি তো আমাকে দিবে ক্যারেক্টার, এটা তো স্ট্রিং এ বসবে না। অতএব এইটা আমরা কনভার্ট করব টু স্ট্রিং। যে কোনো কিছুকে স্ট্রিং করা সম্ভব, এ বি সি ডি স্টার হ্যাশ প্লাস মাইনাস 0 1 9 সব কিছুই স্ট্রিং করা সম্ভব, কিন্তু সবকিছু কি ইন্টিজার করা সম্ভব? সবকিছু বুলিয়ান করা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা অবজেক্টের সাথে আপনি টু স্ট্রিং পাবেন। কিভাবে পাবেন? এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে গিয়ে আমরা দেখব যে কোনো না কোনো ভাবে আমরা মানুষের যে জঙ্গলেও যদি বড় হই মানুষের মতো চেহারা অ্যাটলিস্ট পাবো, পাবো না? দুই হাতে কাজ করবো। মানুষের বৈশিষ্ট্য কি? ইউনিক। দুই ভাই বান্দর চলে, অনেক বান্দর আছে। হাত মুট করতে পারে, এই হাত মুট অন্য কোনো প্রাণী করতে পারে না, অন্য কোনো। আর আমরা চিন্তা করতে পারি বলতে, যেমন আমরা একটা সমাজ সোসাইটি তৈরি করতে পারছি, এটা হরিণরা পারতো না? আপনারা একটু পড়াশোনা করেন নাই? জঙ্গলে তো এত প্রাণী আছে কোটি কোটি বছর থেকে, তারা সবাই মিলে তো মিটিং করে একটা রাস্তা বানাইতে পারতো, এটাতে আমরা আরামে যাই। তারা তো অ্যারেঞ্জ করে বাঘ সিংহ, তোরা এদিকে পানি খাবে, আমরা এদিকে পানি খাবো। তারা সেটা করে নাই কেন? তারা সমাজটা বোঝে না, আর সমাজটা বুঝেও লাভ নাই, কারণ তাদের ওখানে যে খাদ্য শৃঙ্খলটা আছে এটা উল্টাপাল্টা, একটা পিরামিডের মতো। এখন হরিণরা যদি মিটিং করে একটা রাস্তা বানায়, বাঘ তো ওই রাস্তায় বসে থাকবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। মানুষ যারা একসাথে থাকে আমাদেরকে কেউ খায় না, ওই বাঘ সিংহ খায়, সেটা খুব কম, রেয়ার কেস। মানুষের সমাজে ওই প্রবলেমটা নাই, রাস্তা করলে সবারই উপকার হবে। বুঝলেন? এগুলো অনেক ব্যাপার আছে। যাই হোক, এমনিতে বললাম, কেউ রাগ করেন না, ওই যে বললাম আমি আপনাদের ছোট ভাই। তাহলে এই রিড কিটা যাতে সাথে সাথে শেষ হয়, শেষ হওয়ার কোনো একটা কি চাপার সঙ্গেই শেষ হয়ে অটোমেটিক একটা স্ট্রিং এ কনভার্ট হবে এবং আমার কন্ট ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। এবার কি হবে? প্রোগ্রামটা শেষ হওয়ার সময় আমি যদি ওয়াই দেই, আবার লুপে গিয়ে ওয়াই পাবে, আবার ওয়াই পাবে, আবার ওয়াই পাবে। যখন আমার আর মন চাবে না অন্য কিছু দিব, তখন কি পাবে? ওয়াই বাদে যে কোনো কিছু পাবে, তাই না? এবার ইউজারও তো কম পদ না, দেখা যাবে ক্যাপসলক দেয়া আছে, বড় হাতের ওয়াই দিচ্ছে, এক্সিট হয়ে গেছে, আর এই ফোন করে গালিগালাজ শুরু করে দিবে। সেই জন্য এইখানে এসে কম্পেয়ার করার সময় আমরা কন্ট ডট টু লোয়ার, আমি আগেও বলছিলাম যে স্ট্রিং এ অনেক বিল্ট ইন ফাংশন আছে, তাহলে সে বড় হাতের ওয়াই দিক আর ছোট হাতের ওয়াই দিক, আমি ওটাকে ছোট হাতের ওয়াই এ কনভার্ট করে ছোট হাতের ওয়াই এর সাথে কম্পেয়ার করতেছি। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসগুলা খুব সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে, কখনো ভোলা যাবে না, কারণ এগুলাই বড় সফটওয়্যার তৈরি করে। আর একজনের সাথে আপনার অনেক বড় পার্থক্য তৈরি হবে এগুলো দিয়ে। কি যেন করতে চাইছিলাম? 3 5 7 প্রেস ওয়াই টু কন্টিনিউ। কি লাভ হইল? না না, ব্রেক কিছু না। কন্ট ইকুয়াল টু কনসোল ডট রিড কি ডট টু স্ট্রিং। ও, আমি এত টেনশন করতেছি কেন? আমি তো আপনাদের মতো দেখে আচরণ করতেছি। আমি তো এখানে একটা বারাক ওবামা দিয়ে দিতে পারি। সরি, ব্রেক পয়েন্ট। শুরুতে ওয়াই, কন্টে আছে ওয়াই, তাই না? এটা ম্যাচ করবে। আবার এটাকে রান করি। এবার আবার দিই 4 6 8। ওকে, এবার যদি আমি ওয়াই চাপ প্রেস করি, ও ওইখানে চলে গেছে অলরেডি। এবার কন্টে আসছে, হা 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 হা, ধরা খেয়েছেই। তাক, এটাও একটা শিক্ষা হলো যে রিড কি থেকে টু স্ট্রিং করলে ঝামেলা হয়। অতএব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আবার ডাক করে ডট রিড লাইন। এই জিনিসগুলো আমাদের সবসময় আর&ডি করতে হবে। দেখেন, আমিও অনেক কিছু পারি না,
তবে অন্যদের সাথে আমার পার্থক্য হচ্ছে আমি এটা আবার স্বীকার করি, চেষ্টা করি আবার নতুন কিছু শেখার। রান করবো? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমি যা জানি এর 80% আমি কার কাছে শিখছি? স্টুডেন্টদের কাছে। কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে রাত জেগে পড়াশোনা করছি, কিন্তু কখনো হাসাই নেই, কখনো কোশ্চেন শুনে আমাকে 3 জন 3টা কোশ্চেন করছে, ওদের কোশ্চেন শুনে আমার মাথায় অ্যান্সার আসছে বলে দিছি। আমার হয় কি অনেক জায়গায় পড়াশোনা করে অনেক দিকে অবজার্ভ করে একটা ক্ষমতা তৈরি হয়ে গেছে যে আমি অনেক সময় আইডিয়া করেও কারেক্ট অ্যান্সার দিতে পারি, এবং এটা অনেক সময় না 100% সময়ের ক্ষেত্রেই ঘটে। বোঝা গেছে? তো আমার চেষ্টা থাকবে আপনারাও যাতে ওরকম হয়ে যান, 100% না হোক 90%। যাই হোক, অনেক চাপা মারলাম। আসছে দিব ওয়াই এবার হো গয়া 2। আর এনে কি যদি প্রেস করি ইন্টার চাপি, দেন এটা চলে গেছে। তাহলে একটা প্রোগ্রামকে আমি যতবার খুশি ইটারেট করতে পারবো, তাই না? আচ্ছা, আমরা তো ফাংশন শিখছি, তাই না? আচ্ছা ওখানে যে টু স্ট্রিংটা এর আগে ছিল পরে আবার যে দিলেন না, ওই যখন রিড কি ছিল তখন আচ্ছা, যখন রিড কি ছিল তখন সে রিটার্ন করতেছিল ক্যারেক্টার, আর আমার বাম পাশের ভেরিয়েবলটা হচ্ছে স্ট্রিং, যার কারণে ক্যারেক্টারকে আমার স্ট্রিং এ কনভার্ট করতে হয়েছে। আর এখন যখন আমি রিড লাইন দিছি, রিড লাইন আমাকে স্ট্রিং এ রিটার্ন করে, এও স্ট্রিং, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, যে কোনো কোশ্চেন আসলে বলবেন, আরো 10-12 দিন আপনাদের যে কোনো স্টুপিড টাইপের কোশ্চেন হলেও আমি অ্যান্সার দিব। এরপর দিবেন না? এরপরে একটু কঠোর হবো, কারণ আমাদের আগাইতে হবে। বোঝা গেছে না ব্যাপারটা? একটু ফাস্ট হইতে হবে, সব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখি, দেখুন তো মেইন একটা ফাংশন না, এটা কি? এটা একটা আর্গুমেন্ট, তাই না? ওকে, এইবার প্রোগ্রামটাতে একটু চেঞ্জ আনবো। এই 3টাকে আমি বাইরে ডিক্লেয়ার করি। শুরুতে এর ভ্যালু আমি কত দিব? ওই যে আর্টস নামে যে আর্গুমেন্ট আছে সেটা 0। এখন এটা স্ট্রিং হিসেবে আসে, তাই না? সেই জন্য এটাকে আমরা আবার কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করব? তাই তো, এটা তো ঝামেলা। আচ্ছা, কিচ্ছু পারি না, এইখানে দিতে হবে এ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ইন্ট এ ইকুয়াল টু 0, ইন্ট বি ইকুয়াল টু 0, ইন্ট থাকগা, আমার কাম নাই। না বুঝলে যা হয় আর কি, গরিবদের এই প্রবলেম। ওকে, হ্যাঁ, এখন আর্টস এটা কি আরে না কি বুঝতেছি না, বাট ওইখানে আমি একটা 0 নিলাম, আরেকটা নিলাম 1, আরেকটা নিলাম 2। এখন কেউ 3টা কেমনে পাঠাবে না পাঠাবে সেটাও একটা ইস্যু, তাই না? এই প্রোগ্রাম তো চলবেই, যতবার খুশি চলবেই, বাট শুরুতেই আমি আশা করতেছি এবিসিতে কোনো ভেরিয়েবল আসবে বা ভ্যালু আসবে, আশা করতে তো দোষ নেই। এখন রান করলে শুরুতেই ভ্যালু দেওয়ার কোনো অপশন আছে ভাইজান? ট্রাই পারছে, আমার কোনো কাজ করছে? ওকে, আমি এটা এত তাড়াতাড়ি চাই নাই, আমি অন্য কিছু বুঝাতে চাইছিলাম। যেহেতু আমরা এখানে এটা বুঝাইতে চাচ্ছি না, ট্রাই পার্ট যেহেতু কাজ করতেছে না, আমি এখানে তদন্ত করার টাইম নাই, আমি এখন অন্য টপিক শিখবো। এনে ক্যাশ দিয়ে আমি আপাতত ওইটাকে বন্ধ রাখি, ওটা হলে না হলে নাই। এখন কথা হচ্ছে, আমি যে স্ট্রিং আর্টস এই প্যারামিটার বা আর্গুমেন্টসটা ইউজ করলাম, অ্যারেটা ইউজ করার চেষ্টা করলাম, আমার কি কোনো সুযোগ আছে ভ্যালু দেওয়ার? নাই, কিন্তু ডাইরেক্ট লুপের ভিতর ঢুকে গেছে এবং সেইখানে আমার কাছে ইনপুট চাচ্ছে। শুরুতে ভ্যালু দেওয়ার কোনো উপায় নেই। কথা হচ্ছে, এটা কি টাইপের অ্যাপ্লিকেশন? কনসোল কমান্ড লাইন। এটা চালু হবে কিভাবে? কমান্ডে। তাহলে আমরা একটু এখানে বিল্ড করি, বিরক্ত হেন না, আর 5 মিনিট লাগবে এইটুকু বোঝাইতে। ওকে, বিন ডিবাগ, এই সেই শয়তান, তাই না? ওকে, আমি কষ্ট করব না, আমি যাব সিতে। কোথায় যাব? দিস পিসি সি, এখানে আমি পেস্ট করব। কন্টিনিউ, রিনেম। কে আবার টাইপ করে? আমার টাইপিং স্পিড খুব খারাপ। আমরা কমান্ড বোর্ডে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা চলে, এটার আসল জায়গা হচ্ছে মিস্টার সিএমডি কাম হেয়ার, সিডি ডট ডট
আগের ডিরেক্টরি সিডি ডট ডট আগের ডিরেক্টরি ডি ডস কমান্ড, তাই না? ডস কমান্ড অথবা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন। এইবার আমি ওইখানে অ্যাপ্লিকেশনটার নাম দিব আমার যেটা আছে, জাস্ট ওটার নাম দিয়ে কল করলেই হবে। এডিট পেস্ট দিলাম না? এবার ওর আর্গুমেন্টস আছে না, মেন ফাংশন কল হবে না শুরুতেই, এইখান থেকে আমি তার ভ্যালু দিতে পারবো। কত দিব? ধরেন 3 দিলাম, স্পেস 8 দিলাম, স্পেস 12 দিলাম। এবার ইন্টার চাপি, আমাকে আউটপুট দেয় নাই, এটা তো খুব খারাপ। ইন্টার এবিসি, ওখানে আউটপুট দেওয়ার কোনো ব্যবস্থা রাখছিলাম? ও, আউটপুট দেওয়ার কোনো ব্যবস্থা দেয়নি, তাই না? না, সেটা কোনো ঘটনা না। ঘটনা তো হচ্ছে এখানে, হ্যাঁ, আউটপুট নাই কোনো। সি, এখন এটা কেমনে বুঝাই? আচ্ছা, ক্যাশের পরে একটা আউটপুট দিয়ে দিব, তাই না? ওকে, এখানে আর ওই ছোট বড় ক্যালকুলেট না করি, শুধু আমরা কনসোল ডট রাইট লাইনে দিয়ে দিই যে এ ইকুয়াল টু এত, বি এত, কমা সি এত। যেহেতু এটাতে আসলাম, কিছু শিখি, এইখানে আমার কি বসবে? এ। এইভাবে যদি এ বসাই দেই তো এই আসবে, এর ভ্যালু আসবে। সেক্ষেত্রে আগেরটা স্ট্রিং করতে হবে, পরটা স্ট্রিং করতে হবে, তাই না? মাঝখানে যোগ দিতে হবে, এইখানে বসবে এ, কারণ এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। বোঝা গেছে ব্যাপারটা? তো মাঝখানে যদি কোনো স্ট্রিং এর মাঝখানে যদি কোনো ভেরিয়েবল আসে, তাহলে এইরকম মাঝখানে জায়গাটা আইডেন্টিফাই শনাক্ত করুন। শনাক্তপূর্বক টিস টিস দুইটা ডাবল কোটেশন, টিস টিস দুইটা প্লাস, স্পেস বি। অত কাহিনীর কাম নাই। আর এখানে তো শেষ সি। ঠিক আছে? ওকে, তাহলে শুরুতে ভ্যালু কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারটা হাইলাইট করতে গিয়ে আমি পারি নাই। আবার যাই, ওপেন ভিউ ইন ফোল্ডার এক্সপ্লোরার। ওকে, আবার কপি করি, আবার সিতে যাই। ওটা তো আপডেট হয়েছে, চেঞ্জ করলাম না। ওকে, কমান্ডের বাচ্চা কোথায় গেল? নাই। cd dot dot iubat underscore 05 dot exe দেখ 1 2 3। তাহলে শুরুতে আমার কিন্তু একটা আউটপুট আসছে, তাই না? এখন ব্যাপার হচ্ছে ফাংশন যেহেতু শিখে গেছি, এই ব্যাপারটা অনেক অস্বস্তি থাকে। আর এটা যদি বেসিক কোনো ইস্যু না, যার কোনো পরে আর পরে হয় না। আজকে এই ইস্যুগুলো ক্লোজ করে দিই। তাহলে মেইন ফাংশনটা যে শুরুতে কল হয় সেটা আমরা একটা প্রমাণ পাইছি। এবং এটা যেহেতু এটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, দেখেন লিনাক্সের অ্যাপ্লিকেশনগুলো শুরুতেই আপনাকে কি দিতে হয়? ইউজার নেম, পাসওয়ার্ড। আপনি MySQL কমান্ডে কানেক্ট করেন, শুরুতে আপনাকে সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশনটা শুরুতেই এইভাবে হয়। এখন আপনি সবসময় ডেস্কটপ সফটওয়্যারে কাজ করবেন এমনটা না। আপনার স্যালারি যদি 300,000 400,000 এগুলো ক্রস করতে হয়, তাহলে আপনাকে সিস্টেম লেভেলে কাজ করতে হবে। তখন কি করবে? কমান্ড লাইন অ্যাপ্লিকেশন বানাইতে হবে। যার কারণে কমান্ড লাইন অ্যাপ্লিকেশনে কি হয়? মেইন ফাংশন কল করার সময় সব প্যারামিটার দিয়ে দেয়, ওগুলো ধরে রেখে বাকি কাজগুলো হয়। তো সেটার বেসটা, যেহেতু এটা বেশি দূর শিখাইতে পারবো না, এটা শেখানোর জন্য আসলে বেসটা অ্যাটলিস্ট দিয়ে দিতে তো অসুবিধা নেই। কমান্ড লাইন অ্যাপ্লিকেশন কমান্ডে এক্সিকিউট হয়। এখন জানেন তো মাইক্রোসফট শেল কমান্ড সাপোর্ট করবে, লিনাক্সের কমান্ড সাপোর্ট করবে, জানেন? এগুলো ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। এখন যদি কোনো ইউজার চায় যে আমাকে কমান্ড দেন, আমার ইন্টারফেস চালু করো, ইউজার নেম পাসওয়ার্ড দাও, ক্লিক করো, ইউজার ইন্টারফেস কিন্তু অনেক হেডেক। এক্সপার্ট ইউজারদের জন্য কিন্তু কমান্ড, সুন্দর কমান্ড দিয়ে দিবে। বড় বড় নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা অনেক সিনিয়র হয়ে সি শিখতে আসে, সি শিখে তারপর সে হচ্ছে কমান্ড স্ক্রিপ্টগুলো শিখে, অথবা মানুষের কাছে লাখ লাখ টাকা দিয়ে এই স্ক্রিপ্টগুলো কিনে নেয়। সেই স্ক্রিপ্ট যদি আপনাকে বানানো লাগে, কিছু করতে হবে, এটাকে অবহেলা করবার কোনো সুযোগ নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমার কমান্ড এন্ড অ্যাপ্লিকেশনে অনেক কিছু ক্লিয়ার করছি, কিন্তু মেইনের সাথে যে ফান্ডাটা আছে সেটা ক্লিয়ার করা আছে। যে এখানে আমরা যদি কমান্ড লাইনে অ্যাপ্লিকেশনটা রান করি, ইনিশিয়ালি তাকে ভ্যালু দিতে পারবো, অ্যাপ্লিকেশনটার নামের সাথে সাথে ভ্যালু দিতে পারবো, এবং এইভাবে কাজটা আমরা অনেক বেশি ফাস্টার করতে পারবো। বুঝা গেছে?
বড় বড় সিস্টেমে লিনাক্স ইউনিক্স সোলারিস কেন ইউজ হয়? মানে কমান্ডারে কাজ অনেক ফাস্ট আর ওটা এক্সপার্ট ইউজাররা ইউজ করবে। যে কাজটা বাটন টাটন দিয়ে করলে আমার 200 কিলোবাইট হবে, সেটা কমান্ড লাইনে করলে 2 কিলোবাইটও হবে। বুঝা গেছে? সিকিউরিটিটা অনেক স্ট্রং দিতে পারবো। ওকে, এটা বাদ। তারপরে বারবার কাজ করবে সেটাও বাদ। ট্রাইপ্যাডসের ব্যাপারটা অত বুঝি নাই, ট্রাইক্যাসের ব্যাপারটা অত বুঝি নাই, কিন্তু পরিচিত হইলাম। অত বোঝার কাম কি, তাই না? কালকে এটার সাথে চাইনিজ খাওয়া যাবে। এখন কথা হচ্ছে আর্গুমেন্টসের সাথে এই সিম্বলটা কি? এটা একটা অ্যারে সিম্বল, তাই না? আমি এই প্রবলেমটা আপনাকে 3টা দিলাম জন্য আপনি এই অ্যালগরিদমে কাজ করতে পারছেন। যদি 30টা দেই তখন এই ইফিলসের প্যাসে পরে আপনি হার্টফেল করবেন, তাই না? এবং 30টা দিয়ে যদি বলি ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাও, আরো অবস্থা খারাপ, তাই না? ওকে, এত কষ্ট করে কোড দেখলাম, মুছে দিতে হচ্ছে। তা ইউজার ইনপুট আপাতত আর না নেই, এগুলো মুছেই দেই। এগুলো কষ্ট পেয়ে লাভ নেই, একটা যাবে 1000টা আসবে। কে কে কেমন চক্রান্ত করতেছে আমার বিরুদ্ধে? সে আমি একটা নাম নিয়ে কাজ করব, কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? একটা। এবং এর ভিতর আমি সুন্দর একটা নাম রাখবো, আমাদের যেরকম নাম হয় এই। এখন যদি হয় এরকম আমি 10টা নাম নিয়ে কাজ করব, তাহলে আমি এইভাবে ডিক্লেয়ার করবো না, নেম 1, তারপরে স্ট্রিং নেম 2। এই 1 2 কেন দিলাম? কারণ নেম নামে 10টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারবো না। আর এখানে একটা সিকোয়েন্সেরও ব্যাপার আছে, যে 1 নাম্বার নাম, 2 নাম্বার নাম, 3 নাম্বার নাম, তাই না? এই কনসেপ্টটাকেই খুব শর্টকাট করে দিছে হচ্ছে অ্যারে। অ্যারে আপনি জাস্ট ডিক্লেয়ার করবেন যে স্ট্রিং, এখানে আপনি অ্যারে সিম্বলটা দিবেন। দেওয়ার পর অনেকগুলা ভেরিয়েবলের আপনি এইভাবে ইয়ে করে দিবেন যে নিউ, তাই কি? তারপর এখানে আপনি কয়টা নেবেন? এই যে বলে দিলেন। এইভাবে নেম 1 আর দরকার নাই, নেম নামে 10টা ভেরিয়েবল তৈরি হলো। একটু আগে সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে জায়গা নিত এরকম একটা, তাই না? ওকে, এবার যদি আমরা ধরি যে এইরকম একটা ব্লকই নেয়, মাল্টি ব্লক আর না ধরি, তাহলে নেম নামে একটা জায়গা তৈরি হবে। একসাথে পাশাপাশি নিবে কিনা আলাদা নিবে সেটা আমাদের ভাবার দরকার নেই, লজিক্যালি সব একসাথে 10টা নিবে। সেক্ষেত্রে প্রথমটা 1 হওয়ার কথা। দুঃখের বিষয় কম্পিউটারে কিছু 1 দিয়ে শুরু হয় না, শুরু হয় 0 দিয়ে। তাহলে 10টা যদি হয় ডট 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 ডট, শেষে হবে 9। তাহলে কোনো একটা অ্যারেতে যদি আমি 100টা এলিমেন্ট ডিক্লেয়ার করি, লাস্ট ইনডেক্স কত হবে? 99 টা 99। আচ্ছা, ওকে, একটা হলে হয়, তাই না? ওকে, এখন যেহেতু আমার কষ্ট হবে, আমি আপনাদের কষ্ট বুঝি আর না বুঝি, নিজেরটা তো বুঝি। এখানে আমি মাত্র 3টা দিলাম। ইনপুট নিব, কিভাবে নিব? নেম ইকুয়াল টু ওই মফিজ সাহেব, নিরোধ ধরছে কারণ এটা আর ভেরিয়েবল না, এটা একটা অ্যারে, অতএব আপনাকে বলতে হবে 0-তে। একইভাবে নেম 1-এ, ওকে হাফিজ। আরে একটা ফিমেল জেন্ডার দেই। এই হচ্ছে অ্যারের ইস্যু। একটা আইডেন্টিফায়ার ইউজ করে আমি অনেক ভ্যালু রাখতে পারবো। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এখানে আমি সবগুলো নাম আমি ইউটিলাইজ করতে চাই, ইউজ করতে চাই। আপাতত তো আমরা ডাটাবেজে পাঠাতে পারি না, অন্য কিছু করতে পারি না, ওই আমাদের দৌড় প্রিন্ট পর্যন্ত, তাই না? আউটপুট দেওয়া পর্যন্ত। তো আমরা আউটপুট দিতে গেলে কি করব? এই তো 3টা আউটপুট দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ অ্যাসাইন করার সময় আমি এক এক করে ইউজারের কাছে ইনপুট দেবো, তাই না? কিন্তু আউটপুট এরকম এক এক করে ইউজার কাছে ইনপুট নিয়ে যদি 10,000 হয়, 10,000 বার আমার কনসোল ডট ট্রানজেকশন নেওয়া সম্ভব? হ্যাঁ, রাইট। তাহলে ফর ইন্ট আই ইকুয়াল টু 1, কেন? কারণ এবার আমরা অ্যারে ইউটিলাইজ করব, অ্যারের আইটেম শুরু হয়েছে 0 থেকে। আই লেস দেন 3, 2 তো লেস দেন 3, 2 তে থামবে। আর ও যেহেতু 2 এর উপর দুর্বলতা, ও 2 নাম্বার, লেস দেন ইকুয়াল 2। তারপরে আই প্লাস প্লাস। এবার আমরা সুন্দর করে লিখব কনসোল ডট রাইট লাইন নেমের বাচ্চা আই। এবার আমার সব আউটপুটে আসবে, আসছে।
এখন কোনো কারণে এখানে আমার আইটেম বাড়লো 3 সুন্দর নামগুলো বাদ দিয়ে কি নাম বল, তাহলে এখানে আমার ইন্ডেক্স কয়টা করতে হবে 4 এবং এখানে আমার কি করতে হবে একটা সমস্যা। তো লুপের ভিতরে আমি হাত দিতে চাচ্ছি না, এই জন্য আমি নেম যেহেতু একটা অ্যারে নেম ডট কাউন্ট একটা ডিফল্ট ফাংশন আমরা পাবো, এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে যার ভিতরে কয়টা আইটেম আছে। সেক্ষেত্রে এখানে আর চেঞ্জ করা লাগবে না। রান করি। হ্যাঁ আমার 4টায় কোথায় ইরর ধরছে, আইয়ের ইন্ডেক্স কত 4-এ, তাহলে আই অঙ্ক ভুল করছি। তাহলে যেহেতু কাউন্টে আইটেম আমার দিবে 4 কিন্তু আইটেম শেষ হবে 3-এ, এখানে ইকুয়াল আর দেওয়া যাবে না। 4 নাম্বার ট্রাই করতেছে। এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করব কিভাবে? হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই ফর লুপটাই কপি করি। হ্যাঁ একটা লুপে হবে না, ইনপুট আউটপুট আমাদের আলাদা লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, নেম আই ইকুয়াল টু রেড লাইন ইস্যু সলভ। এখন দেখি এটা কাজ করে কিনা, রান করবো। হ্যাঁ যদিও আমরা কোনো আউটপুট দেই নাই, তারপরে আমরা এ, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম এফ, আবার আউটপুট আসছে তাই না। এখন কথা হচ্ছে 4টা, এটা আমরা ডাইনামিক করতে পারি। সেক্ষেত্রে শুরুতে যদি আমরা ইনপুট নেই কতগুলো আইটেম হবে, আমরা ইন্ট আইটেমস ইকুয়াল টু ওই আউটপুট কিছু দিলাম না এমনিতেই কনসোল ডট রেড লাইন দিয়ে দিলাম। এখন এটাও ট্রাই পাস করতে হবে। এই ট্রাই পাসের এই একটা ঝামেলা, এর চেয়ে আমি আরেকটা ইউজ করি, হোক ওইটা তো শিখতে শিখতে ওইটা মুক্তিটা হয়ে গেছে। 2 int 32 16 নিব না 32 নিব, কারণ ইন্ট বাই ডিফল্ট 32 নেয়, এটা আমরা গত ক্লাসে শিখছি। তো এইভাবেও আমরা কাজ করতে পারি। হ্যাঁ এটাও একটা কনভার্সন। এটা সুবিধা হচ্ছে 2 int 32 আছে, 2 ডেট টাইম আছে, 2 ডাবল আছে, তারপর হচ্ছে 2 বুলিয়ান আছে, সব এখানে আছে। একটা মনে রাখলেই অনেক হয়ে যাবে। এখানে আর 4 না দিয়ে আমরা দিব হচ্ছে আইটেমস, তাহলে ওইভাবেই সে মেমোরি অ্যালোকেট করবে। এবার আমি রান করি। এবার আমি কতগুলো আইটেম চাই, 12টা আইটেম চাই। হ্যাঁ এবার আমি এক এক করে আইটেমগুলো দিব তাই না। একটা কিন্তু ফাঁকা গেছে, আরে হয় না কেন হয়েছে, কোনো ফাঁকাটা ফাঁকা হিসেবেই নিছে, স্ট্রিং তো ফাঁকা নিতেই পারে। তো এইভাবে আমরা অ্যারেটাকে ইউটিলাইজ করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? ওকে অ্যারেটা কি রকম, নেম এই অনেকগুলা নাম আছে, তাহলে সবগুলো ডাটা টাইপ সেম হওয়া লাগবে না, যেহেতু অনেকগুলা নাম। ওকে যদি আমরা আরেকটা অ্যারে নেই, ধরেন এখানে আমরা নেম রাখলাম না, এই অ্যারেটার নাম দিলাম স্টুডেন্ট। প্রথমে আমরা রাখলাম আইডি স্ট্রিং এ, যেহেতু সেম ডাটা টাইপ হতে হবে, আইডি রাখলাম 1, নাম দিলাম এ, তারপরে ইমেল দিলাম a.com, তারপরে রোল দিলাম 001, বাকিগুলো থাক। তাহলে এইভাবে একটা স্টুডেন্ট নিলাম, এরকম করে 1000টা স্টুডেন্ট নিতে পারি না, পারি কিনা? ওকে অবজেক্ট বা ক্লাসের কথা বাদ দেন, এরাতে আসেন, স্টুডেন্টের সবগুলো স্ট্রিং এ এইভাবে রাখতেছি। আমি জানি যে স্টুডেন্টের 0 তে আইডি, 1 এ নেম, 2 তে ইমেল, 3 তে রোল, এইভাবে আমি জানি। সেক্ষেত্রে আরো স্টুডেন্ট নিতে পারি কিনা, তাহলে স্টুডেন্ট 2 আর একটা ডিক্লেয়ার করলাম, ওই একই রকম স্টুডেন্ট 3, 4, 5 এইভাবে স্টুডেন্ট 5000। তাহলে দেখেন যে প্রবলেমের পরে আমরা অ্যারে ইউজ করছি সেই প্রবলেমটা আবার হচ্ছে না অ্যারের উপর। তাহলে এইভাবেও ডিক্লেয়ার করা যাইতে পারে। এগুলো শুধু আমি বলে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করার দরকার নেই বাসায়, শুধু দেখবেন বুঝবেন। ওকে কারণ এটা নিয়ে আমার বেশি দূর দরকার নেই, আমরা প্রোগ্রামিং কন্টেস্টে যাব না, ইটস এ ভালো এলিমেন্ট কামিং সুন। সেক্ষেত্রে আমরা স্ট্রিং স্টুডেন্ট, তাই না, স্ট্রিংটাতে একটা অ্যারে সিম্বল দিতে হবে, তারপর ইকুয়াল টু নিউ স্ট্রিং। কয়টা আইটেম রাখছিলাম, অজ্ঞা 2 3 4, কত 4টা। এখন এই স্টুডেন্টটা আমি তার শুরুতে দিলাম রো আইডি এই সেই, আচ্ছা দিয়েই দেই, ব্যাপারটা বুঝাই। আর ব্যাপারটা বুঝাইতে গিয়ে আমি এত বড় লিখতে চাচ্ছি না, কারণ ক্ষতি আমারই হচ্ছে। S0 তে আইডি মনে করেন 1, তারপরে S1 এ নাম, এর নাম হচ্ছে মিস্টার এ, তারপরে S2 তে
রোল 001, ও সরি ইমেল ছিল, হোক ম্যানেজ মর্টাল। এখানে আমরা বলবো a.com। এবার আপনাকে আবার ডিক্লেয়ার করতে হবে আর একটা স্টুডেন্ট নিয়ে কাজ করতে গেলে, কিন্তু এবার তার এস নাম দিতে পারবি না, S2 এর নাম, এর আইডি 2, নাম বি, আর এটা 002, আর এটা হচ্ছে b.com, আর এখানে সব জায়গায় আবার S2। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, অনেক স্টুডেন্ট রাখতে গেলে একই পেজে বললাম না। ওকে, এইটাকে শর্টকাটে এইভাবে করা যাইতে পারে, চেষ্টা করব। এইখানে আমি বলবো এটা 2টা ইন্ডেক্স, কার এস এর। প্রথমটাতে থাকবে 4টা করে, সরি আমার টোটাল থাকবে 10টা স্টুডেন্ট, আর প্রত্যেকটা থাকবে 4টা করে আইটেম। ওকে, হ্যাঁ, তাহলে এইবার কি হবে, আমি এগুলো কেটে দিই, নতুন করে লিখলেই হবে। দেখেন এখানে কিন্তু কোনো ইন্টিজার দেই নেই, জাস্ট কমা, মানে 2টা ইন্ডেক্স। এখন 10টা স্টুডেন্টের প্রথম স্টুডেন্ট এস 0, কারণ প্রথম স্টুডেন্ট তো 0 নাম্বার, এই 0-র আবার 0 যেখানে তার আইডি থাকবে ইকুয়াল টু 1। একটু ধৈর্য ধরেন, এস ওয়ালা কাউকে বলেন না, এটা কমা আমার পিএইচপির সাথে মিক্সড হয়ে গেছে, 0-1 ইকুয়াল টু এ, ওয়াল্লা 2 না, 0-2 ইকুয়াল টু রোল না 001, তারপরে এস এর 0 কিন্তু 3 ইকুয়াল টু a.com। এবার দ্বিতীয় স্ট্যান্ডার্ড অ্যাসাইন করবো, একটু গ্যাপ দিই, 1 0, এইখানে হচ্ছে এই শয়তানটার আইডি, ও 2 আইডি, তারপর হচ্ছে এস 1 বাট 1 ইকুয়াল টু এবার হচ্ছে বি মৌমাছি, এস এস 13। ম্যাট্রিক্স গন্ধ পাচ্ছি। এইভাবে বাকিদের আমরা অ্যাসাইন করতে পারবো। তাহলে এবার এই অ্যারেটাকে কল্পনা করা যেতে পারে এইরকম, যে এই একটা, এই আরেকটা, দূর, এটা কেমন হচ্ছে মানি না, অসুবিধা নাই, আমার হাতে কালি হলে সুবিধা হয়, যারা দুষ্টমি করবে গালে মারা দিবে। এই যে হচ্ছে প্রথম স্টুডেন্টটা, তাই না, এক a001 আর a.com, দ্বিতীয়টা আমরা এখানেই লাগাই দিই, 2 b002 b.com, এইভাবে তৃতীয়টা সি, চতুর্থটা। আলটিমেটলি আমরা কি দেখতেছি, একটা টেবিল না, প্রথম ইন্ডেক্সটা হচ্ছে রো এর ইন্ডেক্স, দ্বিতীয় ইন্ডেক্সটা হচ্ছে কোন রোয়ে, তারপর তার কলাম ইন্ডেক্স। তাহলে এগুলো 0 1 2 3 0 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত যাবে। তাহলে একটা টেবিল স্ট্রাকচার। ওকে, যখন একটা অ্যারে শুধুমাত্র একটা রোকে প্রেজেন্ট করে তখন এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এটা আমরা আগে দেখছি। যখন ওই 2টা ইন্ডেক্স হয় 2 ডাইমেনশনাল অ্যারে, যদি 3টা ইন্ডেক্স হয়, এটা হচ্ছে রিয়েল লাইফের ডাটা রাখার স্ট্র্যাটেজি। আমি যদি কারো ডাটা রাখতে চাই কাগজ কলমে, টেবিল বানাবো না, প্রত্যেকটা রো একজনকে পয়েন্ট করবে না, তাহলে নাম্বার অফ কলাম ফিক্সড হবে না নাম্বার অফ রো ফিক্সড হবে? নাম্বার অফ কলাম ফিক্সড হবে, আইডি নেম রো, আর রো তো যত স্টুডেন্ট বাড়বে তত রো বাড়তে থাকবে, তত কাগজ নিচে থাকবে, তাই না? ওকে, এখন কথা হচ্ছে আমার স্টুডেন্টের লিস্ট আছে, এমপ্লয়ির লিস্ট আছে, টিচারদের লিস্ট আছে, তাহলে কয়টা টেবিল লাগবে? 3টা টেবিল কি আলাদা না আমার একই সিস্টেমে? তাহলে 3টা টেবিল হোক আর 300টা টেবিল হোক, পুরো সিস্টেমটার একটা নাম দিতে হবে না? তাহলে আমি দিলাম যে আইইউবিটি ডাটাবেস। এই ডাটাবেসে 0 নাম্বার টেবিলে টিচার, 1 নাম্বার টেবিলে স্টুডেন্ট, 2 নাম্বার টেবিলে এমপ্লয়ি। এখন আমি টিচারকে খুঁজবো, পঙ্কজ সুদাসকে খুঁজবো, ওই নামে একজন টিচার আছে। তাহলে আমাকে 0 নাম্বার টেবিলে যাইতে হবে, তারপর পঙ্কজ সুদাস আসে 12 নাম্বার রোতে, তারপরে গিয়ে 4 নাম্বার কলামে আমি তার কন্টাক্ট নাম্বারটা পেয়ে তারপর ফোন দিতে পারবো, ভাই কই আছেন, দাওয়াত আছে, তাই তো ব্যাপারটা? তাহলে একটা ডাটাবেস কত ডাইমেনশনাল অ্যারে? মাল্টি করলে হবে 3 ডাইমেনশনাল অ্যারে, কারণ ডাটাবেসের ভিতরে আমরা কোন একটা ইন্ডেক্সে টেবিল খুঁজে পাই, টেবিলের কোন একটা ইন্ডেক্সে রো খুঁজে পাই, রো এর কোন ইন্ডেক্সে গিয়ে তার দেন আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাই।
3 ডাইমেনশনাল। এখন এই ডাটাবেস, অনেক ডাটাবেস একটা সার্ভারের আন্ডারে থাকে। সার্ভার কত ডাইমেনশনাল? একটা এসকিউএল সার্ভারে 100 ডাটাবেস আছে, প্রত্যেকটা ডাটাবেসে অনেক টেবিল আছে, তাহলে সার্ভারটা কয় ডাইমেনশনাল? 4 ডাইমেনশনাল। 4 ডাইমেনশনাল। সার্ভারটা একটা ডোমেইনের আন্ডারে আছে, ডোমেইনটা কত ডাইমেনশনাল? তাহলে ডোমেইনটা 5 ডাইমেনশনাল। ডোমেইনটা একটা উপমহাদেশে আছে, উপমহাদেশটা পৃথিবীর মধ্যে আছে, পৃথিবীর একটা সৌরজগতে আছে। ডাইমেনশন বাড়তে বাড়তে আমরা একসময় মঙ্গল গ্রহ পার হয়ে অনেক দূরে চলে যাবো, তাই না? ডাইমেনশনটা আমি ধরাইতে পারছি। অরিজিনালি আমার 1 ডাইমেনশন পর্যন্ত বুঝলে এনাফ, 2 ডাইমেনশন পর্যন্ত বুঝলে ভালো, আমার আর দরকার নাই। এইটুকু সবাই বুঝতে পারছেন ন্যানোটা কি জিনিস, কিভাবে অ্যাসাইন করে, ইনিশিয়ালাইজ করে, বোঝা গেছে? পাক্কা? ওকে। দেন আমরা এখানে একটা প্রবলেম সলভ করব। সলভ করব নাকি সলভ করব? ভাইয়া দেখেন, int items equal to convert dot to int 32। এখানে আমরা নিব হচ্ছে console dot read line, কতগুলো আইটেম ভাবে নিয়ে নিচ্ছি। এরপর int টিস কি নিব ভ্যালুস, এখানে আইটেম নেওয়া উচিত ছিল, ইকুয়াল টু নিউ int 32 নিতে হবে। এখন তো আছে আইটেমস। আমার উদ্দেশ্য হচ্ছে ইউজার কতগুলো ভ্যালু দেবে সেটা বলবে, ইউজার কতগুলো ভ্যালু দেবে সেটা সে শুরুতে বলবে, তারপর সে সেই ভ্যালুগুলা ইনপুট দিবে। বুঝতে পারছেন? কেউ বোঝে নাই? থ্যাংক ইউ। ভ্যালুস আই ইকুয়াল টু, যেহেতু সব ইন্ট কনভার্ট ডট টু int 32, কাকে? কনসোল ডট রিড লাইন। তাহলে ইউজারের কাছে আমি ভ্যালুগুলো ইনপুট নিব। তাহলে একটা ইউজার যত খুশি ইন্টিজার ইনপুট দিবে, একটা ইউজার যত খুশি ইন্টিজার ইনপুট দিবে। আগে দেখি এটা কাজ করে কিনা ফাংশনাল, কারণ আমি এর আগে অনেক চাপা মারছি, পরে দেখি কাজ করে না। তাহলে প্রথমে আমি চাচ্ছি 5টা আইটেম, দেন আমি আইটেমগুলো দেওয়া শুরু করব। অজ্ঞা, দুগা, তিনগা, চারগা, হাজগা, বের হয়ে যাবে। এন্ড কথা হচ্ছে আমি 1 থেকে 5 দিয়ে দিলাম 5টা আইটেম, আমাকে এটা ক্রমান্বয়ে সাজায় দেখাইতে হবে। বলেন, বড় থেকে ছোট না ছোট থেকে বড়? ছোট থেকে বড়। আর এটা কি হবে? এটা অ্যাসাইনমেন্ট হবে, কারণ ওই যে 3টা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় ওটা তো একদম সিলি টাস্ক। এখন 5টা হইতে পারে, 500টা হইতে পারে, 5000 হইতে পারে। আমরা প্রথমে টেস্ট করব 3টা দিয়ে, তারপর 500টা দিয়ে টেস্ট করলে আমরা বুঝে যাবো এটা ওকে, তারপর প্রোডাকশনে দিয়ে দেবো। এবার তুই 5000 দিয়ে, আমার কি, আমি অতগুলো দিয়ে টেস্ট করবো না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার সবসময় মনে রাখতে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিং এমন একটা টাস্ক যেটা ছোটতে যেই কাজ করবে বড়তেও এই একই কাজ করবে। 1 লাইনের জন্য যা, 1 কোটি লাইনের জন্য তা। ওই জন্য চিন্তা ভাবনাটা ধীরে ধীরে সেন্ট্রালাইজ করে আনতে হবে, যাতে এটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারি। আমি চেষ্টা করব, যদি না পারি এখানে আমার সোয়াপ করতে হবে, তাই না? এই দুটো দিক করতে হবে। যদি ছোট থেকে বড় বের করি তাহলে ছোটটা বড়টা উল্টাপাল্টা করা লাগতে পারে নাকি? ওকে, তাহলে লুপটা ঘুরবে, আইটেম যতগুলো আছে ততবার, তাই তো? তাই তো? ওকে, এটাতে আসলে আমি একদম 100% অপটিমাল সলিউশনটা করে দিতে পারবো না, লজিকটা দিতে পারবো, আপনারা পরে চিন্তা করে করে অপটিমাল করে নেবেন। প্রথমে আমার জিরো ইন্ডেক্সেরটা চেক করতে হবে, জিরোটার সাথে প্রত্যেককে চেক করতে হবে, জিরোটাকে ঘুরাইতে হবে। তাহলে লুপটা আমার কতবার ঘুরবে আল্লাহ জানে, কতবার ঘুরবে। প্রত্যেকটা আইটেমকে যেহেতু আমি কম্পেয়ার করবো প্রত্যেকটা আইটেমের সাথে, সেহেতু এর ভিতরে আমার আরেকটা ফর লুপ নিতে হবে। এবার এন্ড কি নিব? আই হবে না, কারণ উপরে আই আছে একই ব্লক। অতএব এবার আই না নিয়ে যে নিতে পারেন। ইকুয়াল টু কত নিব? শিওর? 0, জে লেস দেন ওই আইটেম, তারপর হচ্ছে জে প্লাস প্লাস, একই লোক বারবার ঘুরাচ্ছি হোক। তাহলে আই যখন 0 তখন জে 0 থেকে 4 পর্যন্ত ঘুরবে। আবার আই যখন 1
যে 0 থেকে 4 পর্যন্ত ঘুরবে। আবার i যখন 2, তাহলে প্রত্যেকবার i একবার ঘোরার জন্য যে 4 বার করে ঘুরবে, তাহলে যে কষ্ট হবে বেশি হোক আমার কি। এখন প্রথমে আমি চেক করব যে হচ্ছে ভ্যালুস i, আমিও পারতেছি না। ওকে, ভ্যালুস i ছোট থেকে বড় করব, তাই না? যদি গ্রেটার দেন ভ্যালুস j হয়, তাহলে কি হবে? সোয়াপ করতে হবে না? সোয়াপ করবো কেমনে? আমরা এখানে একটা ইন্ট swap একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল টু i টা যেতে দেবো, z টা i কে দেবো, তাই না? এখন সোয়াপে আমরা i ধরতে পারি অথবা জেও ধরতে পারি। তাহলে ভ্যালুসের আমরা i টাকে ধরে রাখি, i এর ভ্যালুটা আমরা সোয়াপে রাখলাম। এবার আমার কাজ হচ্ছে ভ্যালুসের i টা চেঞ্জ করে দেওয়া, i ইকুয়াল টু ভ্যালুস j। তাহলে আরেকটা জেডটা আইতে নেওয়া হলো, এবার আরেকটা তো সোয়াপে রাখছি, এটাকে জেতে দিয়ে দিব। অনেকের মাথা প্যাঁচ খাইছে, আমারও প্যাঁচ খাইছে। ইকুয়াল টু সোয়াপ। হ্যাঁ, এইভাবে টেম্পোরারি একটা ভেরিয়েবল ইউজ করে আমরা ভ্যালুটা উল্টাপাল্টা করলাম, কারণ 2 গ্লাসের পানি দুইটাই ভরা, এইটার পানি ওইটাতে টেনে আপনার আরেকটা থার্ড লাগবেই। ওই অনেকটা ওই গ্লাসের কনসেপ্টটা এখানে ইউজ করছে। এখন কথা হচ্ছে ভাইয়া, বলবো না ভয় ভয় বলবো? i যখন 0, তখন যে শুরুতে 0 হবে না, তো ওর কম্পেয়ার করে লাভ আছে? আবার i যখন 1, যে 0 হবে দেন 1 হবে, ওর কম্পেয়ার করে লাভ আছে? কারণ একই ভ্যালু তো, একই ইনডেক্স। তাহলে এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ইফ i ইকুয়াল j কন্টিনিউ। একটা লাইন হলে ব্র্যাকেট লাগে না, তবে আপাতত আমি এগুলো নিয়ে প্যান করতে চাচ্ছি না, আমি নিজেও দরিদ্র মানুষ। এই তাহলে হবে কি, যখন i j সেম ইনডেক্স, তখন কম্পেয়ার করতে কোনো প্রশ্নই আসে না। কন্টিনিউ করলে হবে কি, লুপটা আবার ঘুরবে, নিচের কাজগুলো আর করবে না। এখন এইভাবে সোয়াপ হয়ে যাওয়ার পর আশা করতেছি এবার আমরা একটা আউটপুটের কাজ করতে পারবো, তাই না? আশা করতে তো আর দোষ নেই, আল্লাহ এর বিচার করিও। বিচার চাইলেও মানুষ খুশি হয়, বুঝলাম না, ওদেরই বিচার চাইছি। কি দিব যে আই, যেহেতু এখানে আমি আই দিয়ে ইউজ করছি, একই ব্লকে একই। তাহলে এখানে আমার প্রথম কাজ হচ্ছে আমি ইনপুট নিলাম সবগুলোকে একটা ফর লুপ দিয়ে, আর একটা ফর লুপ মানে আরেকটা নেস্টেড ফর লুপ, একটার ভিতরে আরেকটা, এই দুইটা দিয়ে আমি প্রসেস করলাম, সোয়াপ করলাম সবসময় ভ্যালুগুলোকে প্রসেস করে, দেন আমি আউটপুট দেওয়ার চেষ্টা করলাম। মাঝখানে কোনো ডিজাইন করে নেই, সময় যাবে ওই জন্য। তাহলে আমি নিব হচ্ছে 5টা ভ্যালু, এবং 5টার মধ্যে আমি নিতে চাচ্ছি 9, ছোট থেকে বড়, তাই না? তারপর 6, তারপরে 4, তারপরে 8, তারপরে 10 দিব। ভয় লাগতেছে, কে কিছু বলবে না তো যদি না হয়? 2 জন খালি আমার পক্ষে, এতগুলোর সাথে পারা যাবে না তো। বড় থেকে ছোট হয়েছে, তাই না? অ্যারেঞ্জ হয়ে গেছে। কিন্তু তাহলে এটা কি ভেরিয়েবল দিয়ে সম্ভব হইতো না? অ্যারে ছাড়া কি এটা সম্ভব ছিল? অ্যারে ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। ইনডেক্সে নিচে এবং ওইখানে আমরা গুনছি, কারণ কতগুলো ভেরিয়েবল আসবে আমি তো জানি না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন একটা ভেরিয়েবল যদি মেমোরিতে জায়গা নেয় 1 মেগাবাইট, তাহলে 4 গিগাবাইটের র্যাম আছে এমন একটা পিসিতে কত বড় অ্যারে আপনি ডিক্লেয়ার করতে পারবেন? কত বড় অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন? তাহলে 4 গিগাতে কত হয়? 4000। বলি ফ্র্যাকশনাল গুলো বাদ দেই, 4000। তাহলে 4000 অ্যারে ইনডেক্স আপনি 4000 করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এত বড় র্যাম, সেক্ষেত্রে আপনি ইন্টিজার হিসেবে দিতেই পারলেন না প্যারামিটারে, যে ইন্টিজারের যত রেঞ্জ তার চেয়ে বেশি আপনি আর দিতে পারতেছেন না। তখন কি হবে? সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো যে অ্যারের ইনডেক্স আকারে বিগিন বা ইন্ট 64 দেওয়া যায় কিনা। অ্যারের ইনডেক্সে আমরা সবসময় ইন্টিজার ভ্যালু দেই, ওইখানে ইন্টিজার ভ্যালুই নেয় না, ওইটা ডাটা টাইপটা কি এটা আপনারা বের করবেন, গুগল থেকে সার্চ করে বের করেন বা যেভাবে বের করেন বা আরেক জায়গায় কোর্স করে বের করেন, আমার কিছু যায় আসে। এটা জাস্ট আপনাদের জানার জন্য আমি অ্যাসাইনমেন্ট দিলাম, আমি জিজ্ঞাসাও করবো না, কিন্তু এটা জানলে আপনাদের জন্যই ভালো। আপনারা যে জানবেন বাকিদের সাথে শেয়ার করবেন নেক্সট ক্লাসে, অথবা গ্রুপে পোস্ট দিয়ে দিবেন।
যে স্যার যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটার অ্যান্সার এই। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে অ্যারের ইনডেক্স হিসেবে সাধারণত আমরা ইন্টিজার দিচ্ছি, এটা কি আসলে ইন্টিজার না অন্য কোনো ডাটা টাইপ? এটা কি int 64 দেওয়া যাবে? থ্যাংক ইউ। প্রোগ্রামিংটা মজার না না খুব বোরিং? যদি এটা রিয়েল লাইফের সাথে কানেক্টেড হয়, আর নেক্সট উইকে আমরা রিয়েল লাইফের সাথে কানেক্টেড হয়ে যাব। এই জিনিসগুলো যে দেখাইলাম এগুলো জানা লাগতোই, এগুলো না জানলে আমি তো নেক্সট ইয়ার টপিকগুলো পড়াতে পারতাম না। এখন আপনারা যেটা করবেন, এটা তো ক্লোজ করে দিব আমি, ভিডিও থাকবে। ওলা কে কে উঠে গেল, ক্লাস শেষ হয় নাই তো? আজকে ক্লাস নাম্বার কত? 7। এইটা বুঝে নেওয়ার ভিডিওতে থাকবে।